হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত সি প্লাস প্লাস বাংলা টিউটোরিয়ালের আরো একটি নতুন ভিডিওতে। এবং এই ভিডিওতে আমরা জেনে নেব কন্ডিশনাল অপারেটর বা টার্নারি অপারেটর কি হয়। ওকে, আমার নাম সুদীপ্ত কর্মকার। চলো শুরু করা যাক। কন্ডিশনাল বা টার্নারি অপারেটর, ওকে, তো এটাকে এই দুটো সিম্বলের মাধ্যমে আমাদের লিখতে হবে। তো সেটা কিভাবে লিখতে হবে? এইভাবে। তো যদি এক্সপ্রেশন 1 ট্রু হয় তাহলে এক্সপ্রেশন 2 রিটার্ন হবে। এক্সপ্রেশন 1 যদি ফলস হয় তাহলে এক্সপ্রেশন 3 রিটার্ন হবে। ওকে, বুঝতে পারলে? মানে যদি এক্সপ্রেশন 1 এ আমরা কোনো একটা কন্ডিশন দেবো, সেই কন্ডিশনটা যদি ট্রু হয়, ওকে, তাহলে এক্সপ্রেশন 2টা আমাদের আউটপুটে আসবে। ওকে, আর যদি এক্সপ্রেশন 1 ফলস হয় তাহলে এক্সপ্রেশন 3টা আসবে। তো এখানে আমাদের একটা এক্সাম্পলও আছে। তো যেমন দুটো ভেরিয়েবল এক্স এবং ওয়াই, 20 এবং 50, এই দুটোর মধ্যে আমরা দেখবো যে কোনটা বড় আছে। ওকে, তো সেটা আমরা কন্ডিশনাল বা টার্নারি অপারেটর দিয়েও লিখতে পারি। তো দেখো, ইন্ট একটা লার্জ টাইপের, ইন্ট লার্জ এটা একটা ভেরিয়েবল আমরা এখানে ডিক্লেয়ার করে নিচ্ছি। তারপরে কি হচ্ছে, এক্স গ্রেটার দেন ওয়াই, মানে এটা কিন্তু চেক করছে ইফ এক্স ইজ গ্রেটার দেন ওয়াই দেন রিটার্ন এক্স, ওকে, এলস রিটার্ন ওয়াই। বুঝতে পারলে? তো এখানে কি রিটার্ন হবে? তো এক্স হচ্ছে 20, ইজ 20 গ্রেটার দেন ওয়াই? নো, ইট ইজ ফলস। তো আমাদের কি আউটপুট দেবে? এক্স আউটপুট হবে না, তার ওয়াই আউটপুট হবে। ওকে, তো এটা একটা এটা হচ্ছে টার্নারি অপারেটর বা কন্ডিশনাল অপারেটর। তো এটাকে আমরা কোড ব্লকস দেখে নেব। তো আমরা চলে এসেছি কোড ব্লকস এর স্টুডিওতে, এবং এখানে আমরা একটা নতুন ফাইল বা এমটি ফাইল ক্রিয়েট করে নেবো ঝটপট করে। শিফট হ্যাশ ইনক্লুড, আচ্ছা সরি, এটাকে আগে সেভ করে নিতে হবে আমাদের। conditional op dot cpp, so hash include, এটা একটু জুম ইন করে নিই, hash include io stream, okay, using namespace std, okay, int main, আমরা মেইন ফাংশনটা এখানে ডিক্লেয়ার করে নেব, এবং এর ভেতরে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে get ch, ওকে, get ch ফাংশনটা আমাদের একটু আউটপুটটাকে একটু ক্লিন ভাবে দেয়। আচ্ছা, এখানে আমরা আরেকটা হেডার ফাইল ইনক্লুড আমাদের করতে হবে, যেহেতু আমরা গেট টা ইউজ করছি, হ্যাশ ইনক্লুড conio.h, ওকে। তো এই লাইব্রেরিটাকে আমাদের ইনক্লুড করতে হবে, হেডার ফাইলটাকে আমাদের ইনক্লুড করতে হবে। ওকে, তো এখানে আমরা লিখে নেব ইন্ট সাপোজ এক্স, তো এক্স এর আমরা ভ্যালু এখানে ডিফাইন করে দিচ্ছি, সাপোজ 20, এবং ইন্ট y is equals to 50, ওকে। তো আরেকটা ভেরিয়েবল ইন্ট লার্জ নেব, larg, if large, তো লার্জ কি ভ্যালু স্টোর হবে? এই দুটোর মধ্যে যেটা বড়, তো সেটাকে আমরা কন্ডিশনাল অপারেটর দিয়ে লেখার চেষ্টা করব। তো if x is greater than y, ওকে, তাহলে কি আউটপুট দেবে? x, else y, ওকে। তো এটা আমাদের কি সুবিধা হয় এটাতে? এটাতে আমাদের ইফ এলস ব্লক গুলো ইউজ করতে হয় না, এবং এক লাইনেই আমাদের হয়ে যায়, মানে কোডটা অনেক বেশি কম্প্যাক্ট এবং অপটিমাইজড হয়ে যায়। ওকে, তো এটাকে যদি আমরা এখন আউটপুট দেই, লার্জটাকে সি আউট লার্জ, ওকে, তাহলে এখন আউটপুটটাকে দেখে নেওয়া যাক। আচ্ছা, এখানে কোনো একটা আচ্ছা, গেট সিচ এর আমাদের স্পেলিংটা ভুল হয়ে গেছে, গেট সিচ হবে, উপর একটা সেমিকোলনও হবে। ওকে, তো আমরা আউটপুটটা দেখে নেবে। তো আমাদের 50 আমাদের পারফেক্টলি আউটপুট হচ্ছে। তো কিভাবে কাজ হচ্ছে তো আমাদের আগেই দেখালাম। তো এক্স এবং ওয়াই চেক করছে, ইজ এক্স গ্রেটার দেন ওয়াই, তো এক্স গ্রেটার দেন ওয়াই, কন্ডিশন ফলস, তাই জন্য ওয়াইটাকে আমাদের আউটপুট দেবে। কন্ডিশন যদি ট্রু হতো তাহলে এক্স আমাদের আউটপুটে আসতো। তো এটাই ছিল আমাদের কন্ডিশনাল অপারেটর বা টার্নারি অপারেটর। এবং ভিডিওর শেষে আমি একটাই কথা বলবো, সেটা হলো যে অলওয়েজ বিলিভ ইন গড এন্ড অলওয়েজ বি গ্রেটফুল টু গড, বিকজ ভগবানই আমাদের যে বোঝার শক্তি এবং ইন্টেলিজেন্স, সেটা সবসময় আমাদের ভগবান দিচ্ছে। এবং অলওয়েজ বি কাইন্ড টু অল, বিকজ ইফ উই আর কাইন্ড টু অল দেন এভরিওয়ান উইল বি কাইন্ড টু আস, রাইট? সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।